নমস্কার বন্ধুরা, বাঙালির প্রিয় এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আর আমার সাথে কিন্তু ভিডিওর শেষ অবধি সবাই থেকো। এঁচোড় চিংড়ি রান্নার জন্য ফার্স্টে এঁচোড়গুলিকে কেটে জলে ভিজিয়ে নিয়েছি, আর আলুগুলোকেও সেমভাবে কেটে জলে ভিজিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাও নিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে তেলটা গরম হওয়ার পরেই তেজপাতা দিয়ে দেবো, আর তার মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপরে গোটা জিরে অল্প কিছু পরিমাণ ফোড়নের জন্য দিয়ে তার মধ্যেই এঁচড়গুলোকে দিয়ে দেবো। এঁচড়গুলো ছিল কিন্তু সিদ্ধ করা এঁচড়গুলোকে হালকা ভেজে নিয়েই নামিয়ে নেব। আর তারপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে, এটাও বেশি ভাজবো না। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটাও গরম হওয়ার পরেই কুচো করা যে পেঁয়াজ ছিল সেগুলোকে আলগা করে ভেজে নেব। পেঁয়াজগুলোও খুব বেশি ভাজবো না। আর পেঁয়াজ ভাজা হালকা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কুচো করা রসুন দেওয়ার পরে এক এক করে যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেগুলোকে দিয়ে দেবো। আর আলুটা আমি ভুল করে দিয়ে দিয়েছি এগুলো অ্যাড করার আগেই। আর দিয়ে দিলাম গোটা লঙ্কা আর তার সাথে টমেটো। সব কিছু দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যেই দিয়ে দেবো ওই যে এঁচড়গুলো দেওয়ার পরে জিরে বাটা রাখা ছিল সেই জিরে বাটাকেও দিয়ে দিলাম। তো সব রকমের মশলা আমার অ্যাড করা হয়ে গেছে, বাকি আছে খালি একটাই, সেটাও তোমরা সাথে থাকলে দেখতে পাবে। এরপরে অল্প অল্প জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষানোর জন্য নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কাশ্মীরি মির্চ নিয়ে অল্প একটুখানি দিয়ে দিতে হবে কালারের জন্য। তারপর ভালোভাবে মিক্স করে দিতে হবে। এরপরেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে জল দিয়ে দিতে হবে। আর জলটা কিন্তু ঠিক এইভাবেই দিতে হবে যাতে এঁচড় আর আলুগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে ডুবে থাকে। আর এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে লো ফ্লেমে। দেখো 10 মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার গোটা রান্নাটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমি অন্য একটা পাত্র নিয়ে নিলাম এটাকে নামানোর জন্য। পুরো এঁচড় চিংড়িটা আমি নামিয়ে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের এঁচড় চিংড়ি রেডি। আমরা বাঙালিরা তো এঁচড় চিংড়ি খেতে ভীষণই ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নিয়েছি এঁচড় চিংড়ি বেশ অনেকটা পরিমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি তোমাদের সঙ্গে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করতে পারি। সবাই ভালো থেকো এবং সাথে থেকো।